দর্শক স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। যাচ্ছি খবরে। ঢাকায় 17 ফেব্রুয়ারি হতে যাচ্ছে নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ নেবেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে। তার শপথে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 13 দেশের সরকার প্রধান। তবে পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে মোদীর উপস্থিতি অনিশ্চিত। আগামী 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান। দিনটি শুরু হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে। এরপর প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এতে ভারতসহ চীন, সৌদি আরব, পাকিস্তান থাকার কথা আছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে কমেছে ছোলা, ডাল সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম। আমদানিকারকরা বলছেন, রমজান সামনে রেখে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি বাড়ায় দাম কমেছে। তবে বেড়েছে খেজুর সহ সব ধরনের মশলার দাম। আর এদিকে খুচরা বাজারের তেমন প্রভাব নেই। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আজ থেকে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। দেশের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। রমজান ঘিরে আগেভাগে পণ্য আমদানি করেছেন ব্যবসায়ীরা। সরবরাহ বাড়ায় ছোলা, ডাল সহ বেশিরভাগ নিত্যপণ্যের দর কিছুটা কমেছে। আমদানিকারক ও পাইকাররা বলছেন, এবার রমজানে পণ্যের কোনো সংকট হবে না। চাহিদার তুলনায় পর্যাপ্ত পণ্য থাকায় দর নিম্নমুখী। গত বছরের তুলনায় এই বছর বাজারে কম ছোলা আপনার 30-40 টাকা কম। আমরা জানি যে ছোলার আমাদের চাহিদা হচ্ছে 1 থেকে 1.5 লাখ টন রমজানে। সেখানে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রায় ছোলার আমদানি হয়েছে 3 থেকে 4 লাখ টনের পথে আমদানি হয়েছে। সরবরাহ স্বাভাবিক আছে। তবে কমেনি খেজুরের দাম, একই সাথে বেড়েছে সব ধরনের মশলার দাম। আমাদের খেজুরগুলো তো বাইরে থেকে সবগুলো ইম্পোর্ট হয়, সেক্ষেত্রে আমাদের ফুডের জটিলতার কারণে 2 সপ্তাহ আগ পর্যন্ত কিছুটা খেজুরের দামটা বাড়তি। মশলা আইটেম তাও একই অবস্থা, যে মশলা আইটেমগুলো তো আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, এই জন্য ওই যে সেটাও একই সেম অবস্থা, যে ফুডের জটিলতার কারণে একটু দামটা বাড়তি। এইদিকে পেঁয়াজ ও রসুনের দর বাড়লেও কমেছে আদার দাম। আদা রসুন বলতে রসুন তো এখন লসে আছে। এখন রসুন তো 140 টাকা ভত্তা, ইনপোর্টার তো ব্যস্ত হয় 130 টাকা 35 টাকা। আর আদা মানে ভত্তা অনুযায়ী এখন লস দিয়ে ব্যস্ত হয়। এখন মোটামুটি আদা আছে 100 টাকা 110 টাকা, আর রসুন আছে 130 টাকা 140 টাকা। তবে পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে পণ্যের দামে রয়েছে বড় ব্যবধান। বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। করে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এর মধ্যে যদি কোনো ব্যবসায়ী যদি অনৈতিক ব্যবসা করে, অর্থাৎ অতি মুনাফা করার প্রচেষ্টা চালায়, সেক্ষেত্রে আমরা আইনানুগ কঠোর ব্যবস্থার দিকে যাব। আমাদের বার্তা হলো, অনৈতিকভাবে ব্যবসা করা যাবে না, দাম বেশি নেওয়া যাবে না। যার যে পরিমাণ কেনা পড়বে যে দামে, তার থেকে যৌক্তিক মুনাফা করে সে বিক্রি করতে হবে। রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত রাখার দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নোয়াখালীর হাতিয়ায় ধানের শীষের এক সমর্থক কালাম সর্দারের মার্কেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার মুলা মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আগুনে পুড়ে গেছে 7টি দোকান, 1টি মাইক্রোবাস ও 2টি সিএনজি সহ প্রায় কোটি টাকার সম্পদ। এর আগে থেকে কালাম সর্দার দুর্বৃত্তদের কাছ থেকে হুমকি পেয়ে আসছিলেন। এই ঘটনায় সন্দেহের তীর ছুঁড়েছেন এনসিপির নেতা কর্মীদের উপর। আর খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ হলেও থামছে না মাটি খেকুদের দৌরাত্ম্য। রাতের অন্ধকারে কৃষকের স্বপ্ন মারিয়ে ফসলি জমিকে পুকুরে রূপান্তর চলছে দাপটের সাথে। আইনের তোয়াক্কা না করা এই ভূমিদস্যুদের থামানোর যেন কেউ নেই। চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর সেচ প্রকল্পের বাঁধ নির্মাণের পর এই এলাকায় আবাদি জমির পরিমাণ ছিল 28,000 হেক্টর, কিন্তু আবাসন আর অবৈধ মাটি কাটার থাবায় তা এখন নেমে এসেছে মাত্র 15,000-এ। ফরিদগঞ্জের বিভিন্ন ইউনিয়নে এখন দিনরাত চলছে মাটি লুটের উৎসব। সেই মাটি যাচ্ছে ইটের ভাটায়। আমরা এই সম্পূর্ণ মাটিগুলো যেতে আছে, জায়গা জমিটা সব ধ্বংস করে যেতে আছে। এই সম্পত্তিটা নষ্ট করতে আছে, এগুলো অ্যাকচুয়ালি কৃষকেরা না বুঝি না শুনে করতে আছে। ওই যে মাটি কাটি লয়ে যেতে আছে, সম্পত্তিগুলো সব কমে যেতে আছে।
জমির উপরে টপ সয়েল সহ ৫ থেকে ৭ ফুট গভীর করে কাটার ফলে আশেপাশের কৃষি জমিও ভেঙে পড়ছে। এতে হতাশ হয়ে পড়েছেন কৃষক। যেভাবে নাকি আমাদের উর্বরা শক্তি মাটি উপরের মাটিগুলি কাটিয়ে নিয়ে যেতে আছে, পরবর্তীতে আমাদের কোনো গৃহস্থী কিছু হয় না। শুধু জমিই নয়, এসব মাটি বহনে ব্যবহৃত অবৈধ ট্রাক্টরে চুরমার হয়ে যাচ্ছে গ্রামীণ পাকা সড়কগুলো। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিতে কখনো দিনের আলোতে আবার কখনো রাতের আধারে সক্রিয় এই সিন্ডিকেট। আমরা ধান খেত লইয়া মনে করেন আমরা ধান খেতি করি, শেষ এমনি রাস্তাঘাটও শেষ। আমগো পুষ্কুনি কিনে দি মনে করেন বাড়ি করছে, হে বাড়ি তলি রাস্তা হুদ্দায় ভাঙিয়ে যাইতে কিনা। প্রত্যেকটা ব্রিকফিল্ডের মালিক ওনাদের শক্তি এতই বেপরোয়া, এত শক্তিশালী যে কোনো কৃষক ইচ্ছা করলে বাধা দিয়ে এই মাটি খনন বন্ধ করতে পারে না। তারা দিনের বেলা প্রশাসনের হস্তক্ষেপ থাকলেও রাতের আধারে তারা বিপুল পরিমাণ গ্রুপ দিয়ে তারা এই মাটি খনন করে দীর্ঘদিন আসছে। তবে অবৈধভাবে মাটি কাটা ও ট্রাক্টর চলাচল রোধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা অবৈধভাবে যারা মাটির ব্যবসা করছেন তাদেরকে আমাদের জরিমানার আওতায় নিয়ে এসেছে, 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং 2টি ট্রাক জব্দ করা হয়েছে। কৃষি উৎপাদন ও ফসলি জমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পরশু সকালে নবনির্বাচিত এমপিদের শপথ আর বিকেলে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। সংসদ ভবনে এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, আর দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। নতুন এমপি ও মন্ত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন। পুরো দস্তর চলছে ভবনের অভ্যন্তরে ধোয়া মোছার কাজ। আর এই ছিল সংবাদে, ধন্যবাদ সবাইকে।